শিলচরের মেহেরপুর সড়ক সংস্কারের দাবিতে আজ সকালে স্থানীয় জনগণের আয়োজন করা সড়ক অবরোধ কর্মসূচি উত্তাল রূপ ধারণ করে। দীর্ঘদিন ধরেই সড়কের বেহাল অবস্থার কারণে জনগণের জীবনযাত্রা চরম দুর্ভোগের মুখে পড়েছে। এই সড়কটি প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, যার মধ্যে স্কুলগামী ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, জরুরি পরিষেবার যানবাহন রয়েছে। বহুদিন ধরে রাস্তা সংস্কারের জন্য প্রশাসনের কাছে বিভিন্নভাবে দাবি জানানো হলেও প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। অবশেষে আজ এলাকার মানুষ ধৈর্য হারিয়ে রাস্তায় নেমে আসে। শতাধিক মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। বলেন, রাস্তা সংস্কার করো, জীবন বাঁচাও। প্রশাসনের উদাসীনতা মানছি না, মানব না। শুক্রবার শিলচর মেহেরপুরের জনগণ মেহেরপুরের রাস্তা পুকুর সমতুল্য হওয়ার কারণে অভিনব কায়দায় রাস্তায় মাছ ধরে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, অনেকদিন যাবৎ শিলচর শহরের ব্যস্ততম রোড মেহেরপুর রাস্তার অবস্থা বেহাল এবং অল্প বৃষ্টিতে রাস্তার জল হয়ে যায়। রাস্তায় বিশাল আকারের গর্ত থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়েই চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয় জনগণদের। তারা আরও বলেন, অনেকবার এই রাস্তার বিষয় নিয়ে প্রতিবাদ করা হয়েছে এবং বিভাগীয় আধিকারিকদের কাছেই রাস্তা সংস্কারের বিষয়ে কথা বলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি। প্রশাসনের পক্ষ থেকে বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি। শিলচরের বিধায়ক সাংসদ নীরব ভূমিকা পালন করছেন, এমনটাই এদিন জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তার গর্তে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। জলের কারণে রাস্তাগুলি গর্ত হয়ে যায়, গভীর হয়ে যায়, চলাচল অসম্ভব হয়ে পড়ে। আরও অভিযোগ করছেন যে বহুবার প্রশাসনের কাছেও লিখিতভাবে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয় জনগণরা সরকারের কাছে দাবি রাখেন, অতি সত্বর মেহেরপুর রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন তারা, জানান তারা। প্রায় 2 ঘন্টা থেকে আমরা 2 ঘন্টা থেকে এখানে আসি প্রতিবাদ করিয়ার, কিন্তু শিলচর টাউন থেকে 2.5 কিলোমিটার 3 কিলোমিটার দূর এখন পর্যন্ত কোনো বড় আধিকারিক আইতে পারছে না। এটা হইল শিলচরের মেইন রুট, কিন্তু তার কোনো দায়িত্ব নাই। আমরা আজকে না এই ব্যাপারটা যে আজকে না, আমরা যে পরপর যেটা অবরোধ হয়েছে সেম জিনিস আমরা ফেস করছি, যে প্রশাসন এটাও তো পাত্তা দেয় না। আজকে আমরা এটাই যে কাজ শুরু হোক, যখন 2 ঘন্টা তোমরা ওয়েট করাইতে পারছো, আরো 10-15 মিনিট তোমরা করাও। আরে এতটুক পিডব্লিউডির কাছে ম্যান পাওয়ার, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে যে তারা এই জায়গা করতে মিনিমাম 1 ঘন্টা লাগবে, এই জায়গার জল ক্লিয়ার করতে তারা 1 ঘন্টা লাগবে। সেইটা তারা অবহেলা করে, এটা তারা ইচ্ছা করিয়া করে, অবহেলা করেন। তারা যখনই আন্দোলন হয় তারা অমৃতের ইঞ্জিনিয়ার পাঠাই দিব, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাঠাই দিব, বলে এটা ডিপিআর হয়ে গেছে, পূজার আগে কাজ হয়ে যাবে, কাজ ধরা হইব, পূজার আগে পরে কথা নাই, টেম্পোরারি। আমরা তো কইতেছি এখানে যে তুমি রাতারাতি পিস করিয়া দেও রাস্তা, এমন লাগে না। যত যে রাতারাতি আমরা পিস লাগে না, আমরা কিটা কইছি, আমরা টেম্পোরারি সোলার মতো যে ড্রেন ক্লিয়ার করিয়া যাতে এখানে জল না জমে, এই জায়গার মধ্যে আজকে ভাঙ্গা পাথর হোক, যেগুলা তারা পিডব্লিউডির সিস্টেমে আছে, এগুলা পাথর উত্তর দিয়ে ফিল আপ করিয়া দেও, ফিল আপ করিয়া দিলে তো আমরা রাস্তাটা শেষ। টেম্পোরারি করিয়া দিব, বড় গাড়ি আইব শেষ। কেনে পার্মানেন্ট রাতারাতি পার্মানেন্ট হইতো না, বর্ষার দিন রাতারাতি পার্মানেন্ট হইতো না। আমরা তো অতটুকু আমাদের মধ্যে জ্ঞান আছে। আজকে যদি ড্রেন কাটিয়া দিয়া যদি কাজটা ঠিক করে করিয়া দেয়, আশা করি এই কাজটা চলবো। ঠিক আছে।